হ্যালো, সকাল বিকাল হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, আপনারা ভালো আছেন? প্রথমত শুভ রথযাত্রা। আর আপনারা ভালো আছেন তো? হুম, আজকে তো প্রচণ্ড গরম। হ্যাঁ, তো কালকে তো আবার তেরোফলের পূজা, মা বিপন্যাসিনী মার। তো আপনারা সবাই করবেন তো? বা কেউ কেউ শনিবারও করছে, কেউ কেউ মঙ্গলবারেও করছে। ওইটাই আর কি। আর দীপিঠা যাবে না? আসো। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে এম, সেদিন আমার একটা ভুল হয়েছিল। আমি আমার মেয়েকে প্রশ্ন করেছিলাম হাউ মেনি সেন্সেস অফ আর দেয়ার। তো এটা আমার ভুল হয়ে গেছে। তো এখানে হবে হাউ মেনি সেন্সেস অফ আওয়ার বডি। তো সরি, এটা আমার ভুল হয়েছে। তাহলে আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আজকে যে স্টোরিটা আমার মেয়ে বলছে, তো স্টোরিটা অ্যানাদার স্টোরি আপনাদেরকে ও শোনাবে। তো স্টোরিটা বলো। নমস্কার, আজকে আমি ভগবান শঙ্করাচার্যের একটি স্টোরি শোনাব। শঙ্করার জন্মের 15 বছর আগে একটি কালাডি নামে একটি গ্রাম ছিল কেরালাতে। ওইখানে দুইজন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী থাকতেন। ব্রাহ্মণের নাম ছিল শিবাগুরু আর ব্রাহ্মণীর নাম ছিল আরম্ভ্য। আর শিবাগুরু যে ছিলেন উনি শাস্ত্রবিদ্যায় অনেক ভালো ছিলেন, জ্ঞানী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওদের কোনো বাচ্চা ছিল না। তো ওরা শিব বাবার কাছে অনেক প্রে করতো যে ওদেরকে একটা সন দেওয়ার জন্য। সন মানে ছেলে। আর পরে একদিন মধ্যরাত্রে যখন দুজন ঘুমাচ্ছিলেন তখন শিবাগুরুর স্বপ্নতে শিব বাবা আসলেন আর এসে বললেন যে তোমার কোন ছেলে লাগে, অর্ডিনারি না আরেকটা ছেলে যে অর্ডিনারি না, খুব ইন্টেলিজেন্ট, ভালো, কিন্তু ও 16 ইয়ার্স অবধি থাকবে। তো শিবাগুরু ভেবে বললেন যে সনটা 16 ইয়ার্স অবধি থাকবে, খুব ইন্টেলিজেন্ট, ভালো, ওই সনকে লাগে। তো শিব বাবা বললেন যে শিব বাবা নিজে জন্ম নেবেন। আর তারপরে শিবাগুরু খুব খুশি হয়, ঘুম থেকে উঠে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। একদিন উনি শিষ্যদেরকে শিক্ষা পড়াচ্ছিলেন, পাঠ করাচ্ছিলেন। তখন ভগবান শঙ্করাচার্যের জন্ম হলো। উনি অনেক ইন্টেলিজেন্ট ছিলেন, কিন্তু ভগবান শঙ্করাচার্য যখন 4 বছরের ছিলেন তখন ওনার বাবা পাস হয়ে গেলেন, পরলোকে গমন করলেন। আর যখন উনি 5 বছরের হয়েছিলেন তখন ওনার মা ওনার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আর তারপরে উনি গুরুকুলে চলে গেলেন। উনি অনেক ইন্টেলিজেন্ট ছিলেন। উনি ওনার গুরুকে শাস্ত্র পাঠে সাহায্য করতেন। এখন এই স্টোরিটা শেষ। এখন শঙ্করার সঙ্গে কপালিকার কেমনে কথা হলো এই স্টোরিটা আমি বলবো। সুরেশাচার্য আর অন্য শিষ্যদের সাথে নিয়ে শঙ্করাচার্য দক্ষিণ দিকে অগ্রসর হলেন। তারপরে আস্তে আস্তে শিষ্যরা শঙ্করাচার্য শ্রীশৈলম পর্বতে প্রস্থান করলেন। তখন সেখানে কপালিকার সম্প্রদায়ের তান্ত্রিকরা বাস করত, যারা মানুষ বলিদানে বিশ্বাস করত। তারপরে একদিন শঙ্করা গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন একটি কপালিকা আসলো আর ওনার ধ্যান ভেঙে গেল। কপালিকা বলল যে যদি কপালিকা কোনো সম্রাট বা ধর্মীয় সন্ন্যাসীর মাথা বলি দেয় তাহলে কপালিকাদের দেবতা খুব খুশি হবেন। তো শঙ্করা বললেন যে এতে শঙ্করার কোনো আপত্তি নেই। উনি অজান্তে
ভৈরবের মন্দিরে গেলেন। রাত্রে উনি মানে মধ্যরাত্রে উনি বিছানার থেকে উঠে অজান্তে ভৈরবের মন্দিরে গেলেন। তারপরে ওনার একজন শিষ্য পদ্মাপদ ওনার নাম ছিল। শিষ্য ফিল করলো মানে যে ওনার গুরুর উপরে কোনো বিপদ আসতে চলেছে। তো মানে যে শিষ্য ছিল নরসিংহ, যে বিষ্ণু যে নরসিংহকে প্রে করলো ওনার গুরুকে রক্ষা করার জন্য। তারপরে ওনার শিষ্যর ভিতরে মানে নরসিংহ ভর করলেন, আর মানে শিষ্য গিয়ে কপালিকার হাত থেকে মানে সরা যেটাকে বলে ওটাকে ছিনিয়ে নিলেন, আর ওটার নখ দিয়ে মানে মানে চোখে মানে কপালিকার চোখে ওনার নখ দিয়ে আঁচড় দিয়ে দিলেন। এরকমই ভগবান শঙ্করাচার্য আর কপালিকার কথা হলো। কপালিকার কি ছিল? কপালিকাটা কি ছিল বলেছিল? কপালিকা ধর্মীয় মানে তান্ত্রিক ছিল। কপালিক একটা তান্ত্রিক ছিল। আর ওটা বলে না যে যে কি বলে যে কি শ্রী শ্রী যে কোন পর্বতে গিয়েছিল? শ্রীশৈলম। শ্রীশৈলম পর্বতটা কোন জায়গায় মা? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তুমি এটা মিস্টেক করেছ। তো অন্ধ্রপ্রদেশে ছিল শ্রীশৈলম পর্বতটা, ঠিক আছে? তো ওইটাই আছে কথা, ঠিক আছে। আর তো কি আর বলবো, তো আজকেও অতটুকু অবধি আপনাদেরকে শোনালো। যদি কোনো ভুল বলে থাকে, আমি আবারও বলছি, যদি কোনো ভুল বলে থাকে তো প্লিজ ওকে ক্ষমা করে দেবেন। আর আজকে যেহেতু ছোট বড় সবাই সজাগ, ছোটোর জন্য উঠে গেছে, এই জন্য একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন। আর ঠিক আছে, আমি আজকের জন্য অতটুকু নিয়ে, ঠিক আছে? তাহলে এখন আমি টাটা আসি, বাই বাই, টাটা।